ডিয়ার স্টুডেন্টস, আমরা যে পার্টস অফ স্পিচ সম্পর্কে বিভিন্ন ভিডিও আপলোড করেছি। অলরেডি আমরা দুটো ভিডিও আপলোড হয়েছে আমাদের। তো আমরা আগের দিন নাউন সম্পর্কে অনেক কিছু জেনেছি। আজকে সেকেন্ড পার্টস অফ স্পিচ, আজকের যে টপিকটা সেটা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ সেকেন্ড পার্টস অফ স্পিচ। প্রোনাউন মানে কি বাংলায় মনে রাখতে হবে, প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। তোমরা কম বেশি অনেকেই প্রোনাউন সম্পর্কে জানো, তবু আজকে আমরা একটু ডিটেলসে প্রোনাউন সম্পর্কে জেনে নেব এবং প্রোনাউন কোথায় বসে, অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এবং প্রোনাউন কয় প্রকারের আছে সেইগুলো পর্যন্ত আমরা আজকে খুব ভালো করে জানব। তাই তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তোমাদের এই প্রোনাউনগুলো যেগুলো তোমরা অস্পষ্টভাবে মনে আছে তোমাদের, সেগুলো কিন্তু খুব ভালোভাবে মনে থেকে যাবে। দেখে নাও, চলো ডেফিনেশন দেখি। সবার প্রথমে ডেফিনেশন মানে হচ্ছে কাকে বলে বা সংজ্ঞা। প্রোনাউন কাকে বলে? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন। একদম সিম্পলি একটা বাক্যে প্রোনাউনের সংজ্ঞাটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রোনাউন হচ্ছে একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে প্রোনাউন একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। এবার দেখো, পুনরাবৃত্তি এড়াতে নাউন যদি বারবার লেখা হয় তাহলে পুনরাবৃত্তি একটা দোষ হয় এবং শুনতেও বিরক্তকর লাগে। সেই পুনরাবৃত্তি এড়াতে নাউন সাবস্টিটিউট হিসেবে কাজ করে। নাউনের সাবস্টিটিউট হিসাবে প্রোনাউন কিন্তু কাজ করে। আচ্ছা, প্রোনাউন এরপর আমরা দেখব যে প্রোনাউন কিভাবে ব্যবহার করা হয়, হাউ প্রোনাউন্স আর ইউজড। কিভাবে প্রোনাউন ব্যবহার করা হয়, খুব ইজি। সবার প্রথমে দেখো, অ্যাজ এ সাবজেক্ট, কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে প্রোনাউন ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে কি কি প্রোনাউন ব্যবহার করা হয় সাধারণত? যেমন আই, উই, ইউ, হি, সি, ইট ইত্যাদি। এছাড়াও অবজেক্ট, অবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্ট প্রোনাউন, অর্থাৎ এখানে ভার্বের অবজেক্ট হিসাবে প্রোনাউনকে ব্যবহার করা হয়। যেমন মি, আস, ইউ, হিম, হার। এরপর দেখো, টু শো রিলেশন বিফোর এ নাউন। একটা নাউনের আগে সম্পর্ক বোঝাতে কিন্তু প্রোনাউন ব্যবহার করা হতে পারে। সেটা দেখো, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, এইগুলো। এছাড়াও আফটার বিভার্বস, বিভার্বের পরেও কিন্তু প্রোনাউন ব্যবহার করা হয়, সেগুলোকে পজেসিভ প্রোনাউন বলা হয়। যেমন দিস ইজ মাইন, এটা আমার। ইট ইজ ইয়োর বুক, এইগুলো। তাহলে মাইন, আওয়ার্স, ইয়োর্স, ইটস, দেয়ার্স, এই সমস্তগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন, আফটার বিভার্ব ব্যবহার করা হয়। তাহলে আমরা চারটে ভাবে প্রোনাউনকে ব্যবহার হতে দেখলাম। একটা হচ্ছে নমিনেটিভ, অবজেক্টিভ, টু শো রিলেশন বিফোর এ নাউন, আফটার বিভার্বস। তাহলে প্রোনাউন কিভাবে ব্যবহার হয় আমরা শিখে গেলাম। এরপরে চলো আমরা দেখব কাইন্ডস অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন কয় প্রকারের। সেটাকে আমরা জানতে গেলে দুটো ভাগ করে নিয়েছি। দেখো, কিছু হচ্ছে ডেফিনিট প্রোনাউন আছে আর কিছু ইনডেফিনিট প্রোনাউন আছে। ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে এই সমস্ত প্রোনাউনগুলো ব্যবহার করা হয়, আর ইনডেফিনিট মানে হচ্ছে যেটা অনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট কাউকে বোঝায় না, সেই সমস্ত প্রোনাউনগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। খুব ইজিলি আমরা এবার প্রত্যেকটা ভাগ সম্পর্কে জেনে নেব। সবার প্রথমে দেখো, পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ ব্যক্তি বা প্রাণীর পরিবর্তে যে সমস্ত প্রোনাউনগুলো ব্যবহার করা হয় সেগুলোকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। যেমন আই, উই ইত্যাদি। এরপর দেখো, 2 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভটা কি? সেটা হচ্ছে নির্দেশক প্রোনাউন, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাতে এই প্রোনাউনটা ব্যবহার করা হয়। যেমন দিস, দ্যাট, দিস, এইগুলো। আচ্ছা, এরপরে 3 নম্বর দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? যদি বাক্যে কর্তা এবং প্রোনাউনটা যদি একই হয়, কর্তা এবং কর্ম, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই টাইপের হয়, সেটা হচ্ছে আত্মবাচক বা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এখানে আবার নিজের ওপরে জোর দেওয়া হয়,
ওকে, এমফ্যাটিক প্রোনাউনও অনেক সময় বলা হয়। এইগুলো দেখো যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর দেখো রিলেটিভ প্রোনাউন, খুব ইজি। রিলেটিভ হচ্ছে সম্বন্ধ সূচক, ঠিক আছে, সম্বন্ধ সূচক প্রোনাউন। এগুলো আগের নাউন বা প্রোনাউন বা বাক্যাংশের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করে এই সমস্ত প্রোনাউনগুলো, যেমন হু, হুম, হুজ, দ্যাট, এগুলো সম্বন্ধ তৈরি করে বলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপর দেখো আর একটা লাস্ট ডেফিনেট প্রোনাউন আছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। তোমরা হচ্ছে ইন্টারোগেটিভ নামটা শুনে সকলেই বুঝতে পারছো যে এটা নিশ্চয়ই প্রশ্ন জিজ্ঞাসা করতে এই প্রোনাউন ব্যবহার করা হবে। দেখো প্রশ্নসূচক, এখানে দেখো হোয়াট, হু, হুইচ এসবগুলো দেওয়া আছে, অর্থাৎ এইগুলো সবই হচ্ছে প্রশ্ন করতে ব্যবহার করা হয়, তাই এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে আমরা ডেফিনিট প্রোনাউনগুলোতে যাব। ডেফিনিট প্রোনাউনগুলো দেখো খুব ইজি। এটা ডেফিনিট নয়, না ইনডিফিনিট প্রোনাউনে যাব আমরা। সেখানে দেখো প্রথমেই হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন, সবার প্রথমেই আছে ইনডেফিনিট প্রোনাউন। সেটা কি, অর্থাৎ অনির্দিষ্ট বোধক প্রোনাউন, নির্দিষ্ট করে কিন্তু বোঝায় না, কারণ এটা কাকে বোঝাচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট নয়। যেমন মেনি, সাম অফ ইউ হ্যাভ ডান দিস, ওয়ান, এইগুলো কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এইগুলো তাই ইনডেফিনিট প্রোনাউন। এরপরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি কি আছে, এইগুলো একক নির্দেশক করতে ব্যবহার করা হয়। একক নির্দেশক করতে যে সমস্ত প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাকে ডিস্ট্রিবিউটিভ, মানে অনেকের মধ্যে একজন, দুইয়ের মধ্যে একজন, এইগুলো সব বোঝাবে, হয় এও নয় বা ও নয়, এরকম টাইপের। যেমন দেখো ইচ, আইদার, নাইদার, এই সমস্ত প্রোনাউনগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে রেসিপ্রোকাল প্রোনাউন আছে। তাহলে ইনডেফিনিট প্রোনাউনের লাস্টটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল মানে কি, পারস্পরিক সম্বন্ধ বোঝাতে যে সমস্ত প্রোনাউন বা সম্পর্ক বোঝাতে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, একে অপরের, এই সবগুলো, এইগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, অনেকেরই এই প্রোনাউনের ভাগগুলো এবং নামগুলো মনে রাখতে অনেকেরই সমস্যা আছে, সেই জন্য আমি অনেক ভেবে একটু ট্রিক্স বার করেছি। এই ট্রিক্সগুলো একটু দেখে নাও, নিচে থেকে ভালো করে দেখবে। প্রথম অক্ষরগুলো নিয়ে একটা বাংলা বাক্য তৈরি হয়েছে, সেই বাক্যটা মনে রাখলেই কিন্তু ডেফিনিট প্রোনাউনগুলো মনে থাকবে। আবার একটা বাংলা বাক্য তৈরি হয়েছে যেটা মনে রাখলে কিন্তু ইনডেফিনিট প্রোনাউনগুলো মনে থাকবে। দেখে নাও, ডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে শর্ট ট্রিক্স কি, সেটা হচ্ছে ঈশানের মুরগিটা রোজ রাতে ডিম পাড়ে। দেখো, আই ফর ইন্টারোগেটিভ, মুরগিটা রোজ রাতে রিলেটিভ, রিফ্লেক্সিভ রোজ রাতে, ডি ফর ডিম, পি ফর পাড়ে। তাহলে ঈশানের মুরগিটা রোজ রাতে ডিম পাড়ে, এটা হচ্ছে ডেফিনিট প্রোনাউনগুলো মনে রাখার নিয়ম। এরপরে ইনডিফিনিটগুলো মনে রাখার নিয়ম কিরকম, সেটা হচ্ছে দেখো নিচে থেকেই একই রকম ভাবে। রামের দিদি আইসক্রিম খায়, রেসিপ্রোকাল বি ফর দিদি, আই ফর আইসক্রিম খায়, রেসিপ্রোকালে রামের দিদি আইসক্রিম খায়। এইভাবে তোমরা দুটো বাক্য মনে রাখবে, তাহলেই কিন্তু সমস্ত প্রোনাউনগুলো তোমরা মনে রাখতে পারবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও।